গাজীপুর সিটি কর্পোরেশনের শান্তগ্রাম বিপ্রবর্থা মেঠোপথ ধরে এগোলেই চোখে পড়ে ভিনদেশি আঙুরের এক ব্যতিক্রমী বাগান। পেশায় একজন প্রকৌশলী হলেও করোনাকালে কৃষিতে যাত্রা শুরু করেন রোকনুজ্জামান। ৬ একর জমিতে গড়ে তোলা তার সাকসেস এগ্রো ইন্ডাস্ট্রিতে মাল্টা ও ড্রাগনের পর এবার ফলিয়েছেন ইউক্রেনীয় জাতের আঙুর। বাগান জুড়ে থাকা ২ শতাধিক গাছে এখন ঝুলছে লাল সবুজে রঙিন স্বপ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাগানের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন ভিড় করছেন শত শত কৌতূহলী মানুষ। স্থানীয় মাটিতে এমন ব্যতিক্রম ফলন দেখে বিস্মিত দর্শনার্থীরাও। যেটা আমাদের কাছে খুবই ভালো লাগছে যে গাজীপুরের ভিতর এরকম একটি আঙুরের বাগান প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি। বাগানের নিয়মিত পরিচর্যার জন্য সার্বক্ষণিক কাজ করছেন ২ জন শ্রমিক। গত বছর ফলন কম হলেও এবার দ্বিগুণ ফলন হওয়ার আশা করছেন তারা। সারের প্রয়োজন হলে সার, পানির প্রয়োজন হলে যখন যেটা ব্যবহারের প্রয়োজন তখন উপযুক্তভাবে সময় মতো ব্যবহার করতে থাকে। গত বছর যা ফলন আছে এবছর ফলন অনেক ভালো, আল্লাহ দিলে এবছর উন্নত হইব অনেক। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো পরিচর্যা এই যে আগাছা পরিষ্কার করার লাগে, সময় মতন সার দোন লাগবো, পানি দোন লাগবো, এই তো আর কি। করোনাকালীন সময়ে ইন্টারনেট দেখে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে এই বাগান শুরু করেন তিনি। এবছর প্রায় ১.৫ টন আঙুর উৎপাদনের আশা করছেন তিনি। করোনাকালীন সময়ে ইন্টারনেটে দেখার পরে উদ্বুদ্ধ হইলাম যে আঙ্গুর চাষ করা যায় কিনা। দেখলাম যে বাংলাদেশে কিছু কিছু ভ্যারাইটি আঙ্গুর ঢুকছে। এই নিউজগুলা কালেকশন করে ওদের সাথে যোগাযোগ করলাম, যারা আনছে। আনার পরে ওদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে চারাগুলা সংগ্রহ করছি। এই বছর আশা করি ১.৫ টনের মতো আসতে পারে। এই সাফল্যকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে পরামর্শ ও সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। আমরা আসলে কৃষি ডিপার্টমেন্ট থেকে যখন কেউ উদ্যোক্তা হিসেবে কাজ করতে চায় তাকে আমরা সার্বিক সহযোগিতা করি। তিনি আসলে খুবই আগ্রহী এগুলো করার জন্য, তো আমরা তাকে এখন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি। চাকরির পেছনে না ছুটে আধুনিক প্রযুক্তি আর কঠোর পরিশ্রমে কৃষিতেও যে উজ্জ্বল কেরিয়ার গড়া সম্ভব তার অনন্য দৃষ্টান্ত রোকনুজ্জামান। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।